অ্যাপেন্ডিক্স হয়েছে, পেট ফুলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, লড়াচড়া করতে পারিনি। মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স। দুইজনের কাঁধে ভর দিয়ে তারপর হাঁটতেছি। রাতেই আপনাকে অপারেশন করতে হবে, নাইলে আপনি মরিয়ে গেলে আমি দায়িত্ব নেব না। আইসিয়া স্যারের শুক্রবার দেখাইছি, খাবারটা পরিবর্তন করে দিল। 7 দিনে আমি পুরো সুস্থ। সোহান আল্লাহ। এদেশে এত বড় বড় মেডিকেল অফিসের এত বড় বড় ডাক্তার, সুন্নত মূলত আল্লাহ রসুলের সুন্নত। মোহাম্মদ সাইদুর রহমান সাইদ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পলিটিক্যাল সায়েন্স, আব্দুর রশিদ খান ডিগ্রি কলেজ, বাউফল, পটুয়াখালী। বন্ধের সময় ঢাকা আসি, খোলার সময় ওখানেই থাকি। পেট ফুলে গেছে, খাওয়া দাওয়া বন্ধ, লড়াচড়া করতে পারিনি, টোটাল জায়গাটা ব্যথা হয়ে গেছে। 4 দিন পর্যন্ত 2জন ডাক্তারের ওষুধ খেয়ে কোনো লাভ হয় না। পরে গেলাম পটুয়াখালী মেডিকেলের মেডিসিনের ডাক্তার জিয়াউল হাসান, আমার স্টুডেন্টও বটে। ও সব বিষয়ে ভালো পড়াশোনা করছে। যাওয়ার পরে আমার দেখে কয়, স্যার আপনার তো অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন লাগবে রাতেই। আমি বললাম তাই দেন কি কি লাগবে। উনি পরীক্ষার জন্য দিল আমারে। আর এক ডাক্তারের কাছে পরীক্ষা করার পর উনি বললো, স্যার অত না, ওষুধ খেলে সারবে। আমি কিন্তু ওষুধ লিখে দেন, কারণ উনি তো ওষুধ লিখবে না। ওনার কাছে যাওয়ার পর উনি বললে যে না, পরিস্থিতি ভয়াবহ, রাতেই আপনাকে অপারেশন করতে হবে, নাইলে আপনি মরিয়ে গেলে আমি দায়িত্ব নেব না। দেখছেন অবস্থাটা কি। তাহলে আমি ভাবলাম অপারেশন যদি করতে হয় ঢাকায় করব। তা আমার ভাই বোনেরা আমার সাথে, এরা তো সবাই অস্বস্তিতে ভুগতেছে, হাঁটতে পারি না। 2জনের কাঁধে ভর দিয়ে তারপর হাঁটতেছি। তারপর বোনের বললাম আপনি ওষুধ লিখে দেন। ওষুধ লেখলো লামসাম, আরো 3 দিন খাইলাম। যেহেতু কলেজে যাইতে আসলাম না, কিন্তু ভালোই হচ্ছি না, লড়াচড়াই করতে পারি না। পরে আবার আমার বাসে উঠিয়ে দিল। আমার ফ্যামিলি তো এখানে, এই যে যাত্রাবাড়ি আপনি ইবনে সিনায় টেস্ট করাইলাম, বড় ডাক্তার ঢাকা মেডিকেলের। উনি আরো আগাইয়ে বলল যে এখন আপনার আমার ক্লিনিকে ভর্তি হইতে হবে, আপনার অনেক সমস্যা, পাইপ ঢুকে গ্যাস বাইর করা লাগবে। পুরো আমি ভয়ের মধ্যে পড়ে গেছি। কারণ আমার ওয়াইফকে নিয়ে বাসে উঠলাম, ওনার ক্লিনিক হইল আবার এতে কাকরাইল মোড়ে। যাওয়ার পথে আমার ওয়াইফ বলতেছে যে ভর্তি তো হইবেন, তাহলে আমার ওখানে একটা ডাক্তার আছে বাসার এখানে, উনি এবার সেমিনারে আসছে, এই স্যারের সেমিনারে, ওখানে আমরা কালকে দেখাই, কালকে বিকেলে ভর্তি হবো। যদি স্যারে নাকচ করে। ভাবলাম এই 2জনে চিন্তা করতে করতে গুলিস্তান পর্যন্ত গেছি। কিন্তু যাই ওখান থেকে বাসে থেকে নামবে আবার বাসায় চলে আসলাম। আইসিয়া স্যারের শুক্রবার দেখাইছি, খাবারটা পরিবর্তন করে দিল। 3 দিন পর দেখি আমি 50% ব্যথা আমার নাই। 7 দিনে আমি পুরো সুস্থ আল্লাহর রহমতে। এরপরে স্যারের কাছে তো যোগাযোগ রাখতেছি, বললে আপনি 14 দিন পরে দেখা করেন। তা 14 দিন পরে আমি ব্যথা খুঁজতেছি যে স্যারের এই চিকিৎসাটা ব্যর্থ করতে হইবে। খাবারের চিকিৎসা এটা এদেশে এত বড় বড় মেডিকেল অফিসের এত বড় বড় ডাক্তার, যাদেরকে আমরা দেবতা মনে করি, কত ঔষধ লাগে, কত এক্সাম দেয়, পরীক্ষা দেয়, স্যারে খাবার দিয়ে আমার ভালো করছে, এটা আমি কিছুদিন বিশ্বাস করতে পারি না। এজন্য পুরো পেট বারবার চেক করলাম, না কোথাও ব্যথা খুঁজে পাওয়া যাচ্ছে না। স্যারের অনুমতি ছাড়াই আবার শামসুল্লাহকে গেলাম, এখানে আর একটা ডাক্তার দেখাইলাম, ওই আমারে পরীক্ষা দিল। ওইখানে ডাক্তার আমার দেখিয়া ঘুরিয়ে ফিরিয়ে পরীক্ষা করে কয়, স্যার কিছুই তো দেখি না। কি বলেন কি, আমার লাগবে অপারেশন, আমার এই সমস্যা সেই সমস্যা। উনি বলেন না স্যার আপনার কোনো সমস্যা আমি দেখছি না। তাহলে কি ওই পরীক্ষাটা নিয়ে স্যারে বললাম আমি পরীক্ষা করতে বলছি, আপনার পরীক্ষা করতে বলছি, আমার এমনি তো বলে নাই। তা দেখবো 28 দিন পর। এখন স্যারে আমার কোশ্চেন করে, স্যারের যেটা আর কি সারমর্ম, যে আপনি কেন পরীক্ষা করবেন সেইটা আমারে বলেন। কি জন্য পরীক্ষা করবেন? আপনার কোনো ব্যথা আছে না, কোনো সমস্যা না, তো কি পরীক্ষা করবেন? স্যারের বক্তব্য এইটি যে কিসের পরীক্ষাটা আপনি করবেন, আপনার তো রোগ নাই কোনো। সুবহান আল্লাহ। এই সুন্নাতের উপরে আমি ভরসা করি, এবং সেই থেকে আমি আগে অ্যাসিডিক গ্যাস্ট্রিকের ওষুধ খাইতাম, হাই প্রেশার ছিল। আমি এই 3 মাস আল্লাহর রহমতে এই যেরকম দেখছেন এরকমই হাঁটাচলা করি, খাওয়া দাওয়া করি, কোনো সমস্যা নাই। এর আগেও এই রোগের আগেও সমস্যা ছিল। বাথরুমে গেলে 5 থেকে 10 মিনিট বসে থাকা লাগতো, এখন সর্বোচ্চ 2 থেকে 2.5 মিনিট। এই তৈব খাবারের কারণে আমার এখন বাথরুমে 2-3 মিনিটের মধ্যে আমি ক্লিয়ার। যার বাথরুম ক্লিয়ার সে লোকটা কিন্তু
বলবো আমি 90% সুস্থ আল্লাহর রহমতে। এটা নিয়ে অনেকে আমরা ভুগি, এটার কারণে গ্যাস্ট্রিক, এটার কারণে এই যে বড় বড় রোগ যা বলেন আমরা, এগুলো আমাদের এর কারণে। তা আমরা এই পেটটার মধ্যে, আল্লাহর দেওয়া এই পেটের মধ্যে কি ঢুকাই, স্যার তো এটাই আমাদের এতক্ষণ বুঝাইছে। তা আমার বিশ্বাস আমরা যদি স্যারের এই শূন্যপেতিক এটা ফলো করি, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, সুন্দর একটা স্বাস্থ্য পাবো আমরা, টাকা বাঁচবে। এই খেলে কি হচ্ছে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। তাহলে আপনার যদি সুন্দর একটা স্বাস্থ্য থাকে তাহলে কি থাকবে, টাকা বাঁচবে। এই যে সোভান স্যার আসছিল, মাসে 10,000 টাকা ওষুধে ব্যয় করে, তাহলে 10-12 মাসে কত, 1,20,000 টাকা ওনার সেভিংসে থাকবে। একদিকে উনি সুস্থ আর ওনার টাকা জমবে। এরপর কি হবে, হ্যাপিনেস। আপনার ঘরে একটা রুগী থাকলে 5 জন সদস্যের ঘরটা কি থাকে, সারাদিন ওটা নিয়ে আমরা চিন্তায় থাকি। যে কজন সদস্য সবাই কিন্তু তটস্থ। এই যে স্যার, প্রিন্সিপাল স্যার অসুস্থ, ভাবিও কিন্তু অস্বস্তি ফিল করে, ছেলেমেয়েরাও গল্প করে আমার বাবা অসুস্থ, ওদের কিন্তু ভাল লাগে না। এই ভাই অসুস্থ, ইসলামী ব্যাংকের অফিসার। পটুয়াখালী কোন জায়গায় বাড়ি ভাই আপনার? ও, আর এই স্যারের মরিচ বিন্যার। আমি পটুয়াখালী সদরে কালিকেপুর ইউনিয়ন, বাসা আরামবাগে আছে, আর ওই করমজতলা আমার গ্রামের বাড়ি। এই তাহলে আমরা স্যারের যে আমার এতদিন যে শিখিয়েছে, আমি 15টা সেমিনারি অ্যাটেন্ড করছি। সুন্নাহর প্রতি, সুন্নত মূলত আল্লাহ রসুলের সুন্নাত, কোরআনের ব্যাখ্যা সুন্নায় রাসূলের জীবনে, সেটা আমরা পালন করলে ইনশাআল্লাহ আমরা সুস্থ থাকবো।